নমস্কার বন্ধুরা, সুনন্দু ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি দুটো সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। দুটোই কিন্তু দারুণ সুস্বাদু হবে। তো রান্নাঘরে কিন্তু আমি পাঙাশ ট্যাংরা মাছের মাথা খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো মাছের মাথা দিয়ে আজকে এই যে ওলকপি দিয়ে দারুণ স্বাদের একটা তরকারি রেসিপি বানাবো, এবং তার সঙ্গে থাকবে রান্নাঘরে আমি রূপচাঁদ মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। রূপচাঁদ মাছের একটা দারুণ অন্যরকম স্বাদের তেল ঝাল। তো তার জন্য রূপচাঁদ মাছটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি চীনা বাদাম, আর এখানে নিয়ে নিয়েছি সাদা তিল। তো আর আদা রসুন পেঁয়াজ সবই তো আছে। তো এই দুটো রেসিপি কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। অবশ্যই কিন্তু তোমরা একটু মিস করো না, পুরো ভিডিওটাই দেখবে। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও তোমার কোনো প্রিয় মানুষের সাথে, যে তোমাকে এই রান্না দুটো করে খাওয়াতে পারবে। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাওনি এই নিত্য নতুন রান্নার রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর চলো বেশি দেরি না করে রান্নাঘরে যাওয়া যাক। প্রথমে একটা ছোট্ট কড়াই বসিয়ে নিয়েছি, এবং এই যে সাদা তিল আর চীনাবাদামটা কিন্তু খুব সুন্দর করে ড্রাই রোস্ট করে নেব, এবং তারপর জল দিয়ে সুন্দর করে বেটে নেব। হালকা করে একটু ভেজে নেব। তো এদিকে হালকা করে ভেজে নিয়েছি, এবার এটা কিন্তু নামিয়ে সুন্দর করে জল দিয়ে মিহি করে বেটে নেব। আর এদিকে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। রূপচাঁদ মাছে খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো মাছগুলো এখন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো এদিকে কিন্তু আমার মাছ ভাজা এবং মাছের মাথা ভাজা হয়ে গেছে। পাঙাশ ট্যাংরা মাছের মাথাটাও ভেজে নিয়েছি, ভেঙে নিয়েছি, আর তার সাথে মাছ ভাজাও হয়ে গেছে। ফোনে একটু প্রবলেম হচ্ছিল, তাই ক্যামেরাটা বন্ধ করতে বাধ্য হয়েছি। তো এদিকে দেখতে পাচ্ছ গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এবং সেই সাথে দিয়ে দেব গোটা জিরে। প্রথমে কিন্তু মাছের মাথা দিয়ে ওলকপির ঘন্টটা বানিয়ে নেব। তার জন্য দেখো ভালো করে ফোড়ন করে নিলাম, এবং এরপরে দিয়ে দেব আদা, রসুন আর জিরে বাটা। দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। দিয়ে দেব টমেটো কুচি, আর দেব হলুদ গুঁড়ো, আর লবণ দিয়ে দেব। এখন আমি ওলকপিটা দিয়ে দেবো। ওলকপিটা একদম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তোমরাও এইভাবে কাটতে পারো। তো এদিকে ভালো করে ওলকপির সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি, অল্প সামান্য জল দিয়ে আর একটু কষিয়ে নেব। এভাবে চাপা দিয়ে দিয়ে মাঝে সাঝে কষাতে হবে, যাতে খুব সুন্দর করে ওলকপিটা সেদ্ধ হয়ে যায়। তো এই যে ভেজে রাখা মাছের মাথা যে ভেঙে ভেঙে টুকরো করা ছিল, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ যতটা জল দিয়েছিলাম অনেকটাই কিন্তু টেনে গেছে জলটা। দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল, যাতে ওলকপি এবং মাছের মাথা খুব ভালো করে রান্না করতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওর পুরো রান্নার রেসিপিটা দেখার জন্য বেশি বেশি করে কমেন্ট করো। তো আমি কিন্তু তাহলে দেখাতে পারবো যে এরপর কি হলো। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দুটো রেসিপি কিন্তু আমি অবশ্যই দেখাবো, বেশি বেশি করে কমেন্ট করো। আর আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ বন্ধুরা, টাটা।